मौलाना जुनैद कैंपुरी के। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इन्नका लअला खुलुकिन अज़ीम। टुकुरबाजार কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী শীর্ষক আলোচনা সভার কাবিল এহতেরাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শাহ মোহাম্মদ সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম ও সুধীবৃন্দ, প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সংক্রান্ত আলোচনা সভায় এবং ইসলামী সংস্কৃতি বিষয়ক গজল সন্ধ্যায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে হৃদয় উজাড় করে শুকর আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন যে মাসে আমরা উপনীত, এই মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল। এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি কিভাবে সর্বশ্রেষ্ঠ মহামানব, কিভাবে তিনি সর্বসেরা, সেটা আমাদেরকে বোঝার প্রয়োজন আছে। আমরা দেখি জগতে যত মনীষী রয়েছেন, যত লেখক চিন্তক বা বিজ্ঞানী এসেছেন, প্রত্যেকের জীবনে তিনি মৃত্যুর পরে লোকেরা আফসোস করেছেন, আক্ষেপ করেছেন যে আহা, তিনি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি তার মিশনটাকে আরেকটু অগ্রসর করতে পারতেন এবং তিনি জাতিকে আরো কিছু দিয়ে যেতে পারতেন। নিউটন অনেক বড় বিজ্ঞানী, তিনি মৃত্যুর পরে লোকেরা আক্ষেপ করলেন যে যদি তিনি আরো কিছুদিন হায়াত পেতেন তাহলে হয়তো জাতিকে আরো কিছু দিয়ে যেতে পারতেন। আইনস্টাইন অনেক বড় বিজ্ঞানী, ইউরোপের গবেষকদের কথা হচ্ছে কয়েক শতাব্দীর ভিতরে আইনস্টাইনের মতো একজন মেধাবী বিজ্ঞানী পৃথিবীতে আসেন নাই। কিন্তু এই আইনস্টাইন মৃত্যুর পরেও লোকেরা আক্ষেপ করছে আর বলেছে যদি আরো কিছুদিন হায়াত পেতেন তাহলে হয়তো জাতিকে আরো কিছু দিয়ে যেতে পারতেন এবং তিনি তার মিশনটাকে পূর্ণ করে যেতে পারতেন। প্রত্যেক মনীষীর বেলায় আমরা এই জিনিসটা লক্ষ্য করি যে তিনি যাওয়ার পরে, মৃত্যুর পরে লোকেরা আক্ষেপ করেছে যেন একটা অপূর্ণতা রয়ে গেছে। পৃথিবীতে কেবল একজন মাত্র মনীষী রয়েছেন যার মৃত্যুর পরে এরকম কোনো কথা আমরা শুনি নাই, বরং যিনি জীবিতাবস্থায় তার সামনে লোকেরা স্বতঃস্ফূর্তভাবে স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে দায়িত্ব দিয়েছিলেন এবং আপনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেটাকে আপনি পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথা নিজে স্বীকার করেছেন যে আমার উপরে যে দায়িত্ব ছিল সেটা আমি পূর্ণ করেছি। বিদায় হজের ভাষণে প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে দায়িত্ব দিয়েছিলেন আমি আমার জীবনে সেই দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করেছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম সমস্বরে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে দায়িত্ব দিয়েছিলেন আপনি আপনার জীবনে সেই দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করে দিয়ে দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আকাশের দিকে আঙ্গুল উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। তুমি আমার উপরে রিসালতের যে দায়িত্ব দিয়েছিলে, আমি আমার জীবনে সেই দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করে দিয়ে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়নে আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই কথা দাবি করতে পারেন যে তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি সেটাকে পরিপূর্ণ করে গেছেন, এবং লোকেরাও সেটার স্বতঃস্ফূর্তভাবে সেটার স্বীকৃতি দিয়েছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো অপূর্ণতা থাকে নাই। সুতরাং তিনি পৃথিবীর বুকে একমাত্র মনীষী যিনি তার জীবনটাকে পরিপূর্ণভাবে তার মিশনের মাঝে লাগাতে পেরেছেন। এর জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হচ্ছে একটি বিশাল অধ্যায়। সেটাকে আপনি অল্প সময়ে কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন পরশ পাথরের মতো। তার সংস্পর্শে যেই এসেছে সোনার মানুষে পরিণত হয়েছে, যেই ইমান নিয়ে তার কাছে এসেছে সেই সোনার মানুষে পরিণত হয়েছে। আপনারা স্মরণ করুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সংস্পর্শে আসার কারণে সিদ্দিক আকবরে পরিণত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সংস্পর্শে আসার কারণে ফারুক আযমে পরিণত হলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সংস্পর্শে আসার কারণে যিন্নুরাইনে পরিণত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সংস্পর্শে আসার কারণে আসাদুল্লাহিল গালিবে পরিণত হলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার সংস্পর্শে আসার কারণে আশারায়ে মুবাশশারায় পরিণত হলেন। কালো কুৎসিত কৃতদাস বেলাল, তার সংস্পর্শে আসার কারণে হাজার হাজার ওলিদের ইমাম হয়ে গেলেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ। সুতরাং আমাদের একটা বিশ্বাসগুচ্ছ আছে, নাস্তিকদের কোনো বিশ্বাস নাই। আর সেই বিশ্বাসের উপরে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন প্রক্রিয়া সেটার উপরে দাঁড়ানো। সুতরাং আমরা বিশ্বাস করি এই কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার জীবন আদর্শ যেটা, সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, সেটাই হচ্ছে আমাদের তাহজিব এবং তামাদ্দুন। এবার আমাদেরকে বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবিতা ভালোবাসতেন কিনা? আপনারা কথা বলেন, তিনি কবিতা ভালোবাসতেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা ভালোবাসতেন, এবং তিনি নিজেই হযরত লাবিদের কবিতা তিনি নিজেই আবৃত্তি করেছেন আর বলেছেন, আহসানু কালিমাতিন কালিমাতুল লাবিদ আলা কুল্লি শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। সবচেয়ে সর্বোত্তম কথা বলেছেন লাবিদ, আর সেটা হচ্ছে জেনে রাখো হে মানুষ, কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, আর যত নিয়ামত আছে পৃথিবীতে সবগুলোই অবশ্যই একদিন ধ্বংস হয়ে যাবে। রাসূল সেই কবিতা আবৃত্তি করেছেন, এবং তার একজন কবি ছিল যাকে শায়রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য মিম্বর ছিল, তিনি যে কোনো সময়ে সেই মিম্বরে বসে তিনি রাসূলের শানে বা যে কোনো ইসলামের যে কোনো বিষয়ে তিনি কবিতা আবৃত্তি করতে পারতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবিতা ভালোবাসতেন। আজকে আমরা এই যে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় সেটাই হচ্ছে কবিতার একটা রূপ, সেটাই হচ্ছে যেখানের মধ্যে অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত অথবা একটা ছন্দের মিল রেখে যেখানে কবিতা লেখা হয় সেই কবিতাকেই সঙ্গীত আকারে সুর দিয়ে সেটা আবৃত্তি করা হয়, সেটাকে গজল বা সঙ্গীত বলে। এই সঙ্গীতটা এটা ইসলাম অনুমোদিত, এটা ইসলামে অনুমোদন করে, এটাকে নাজাইজ বলার কোনো কারণ নাই। যদি কবিতার কথা ভালো হয় আর এই কবিতা হয় আল্লাহর শানে নিবেদিত, এই কবিতা এমন হয় যেটা মানুষের উৎসাহ এবং উদ্দীপনা ইসলামের দিকে বাড়ে, তাহলে সেটা তো প্রশংসিত জিনিস, সেটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নাই। আরেকটি বিষয়,
সেটা হচ্ছে যে আজকে আমরা স্বাধীনতার মাসে উপনীত, আর আমরা কিন্তু ভৌগোলিক দিক দিয়ে স্বাধীন হলেও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা স্বাধীন নয়। আকাশ সংস্কৃতির প্রভাবে দেশ আজ বেঁচে যাচ্ছে, অপসংস্কৃতির করাল গাছে পতিত হয়ে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ধুলায় দূষিত হয়ে যাচ্ছে। এর কারণ আজকে বলা হয় যে আলিমরা এরা স্বাধীনতার ইতিহাস জানে না, বলা হয় যে আলিমরা এরা স্বাধীনতা বিরোধী। এরকম মূর্খামি কথা খারাপ হচ্ছে। বরং এই আলিমদের মধ্যে মুক্তিযোদ্ধা রয়েছেন, যারা স্বাধীনতার সময়ে অস্ত্র হাতে নিয়ে লড়াই করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। আরজাবাদ মাদ্রাসার মাওলানা মুস্তাফা আজাদ সাহেব তিনি মুক্তিযোদ্ধা, মাওলানা কাজী মুহতাসিম বিল্লাহ সাহেব তিনিও মুক্তিযোদ্ধা, মাওলানা আতহার আলী সাহেব তিনিও মুক্তিযোদ্ধা। এরকম আলিম মুক্তিযোদ্ধার খুঁজে একটি বই বেরিয়েছে। এই বইয়ের উপরে প্রায় 500-র উপরে আলিম ওলামার তালিকা দেওয়া হয়েছে। আলিমরা স্বাধীনতার বিরোধী নয়, বরং আলিমরা স্বাধীনতার পক্ষে লড়াই করেছে। আজকে বলা হয় কওমি মাদ্রাসা অপদার্থ সৃষ্টি করে। আজকে বলা হয় কওমি মাদ্রাসা হচ্ছে জঙ্গি প্রজনন কেন্দ্র, কারণ কওমি মাদ্রাসা থেকে এই সমস্ত ভালো সংস্কৃতি সয়লাভ হয়। কওমি মাদ্রাসা সেটা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়। এই কথাটা বলেছেন পুলিশের ডিআইবি জনাব এম শহীদুল হক সাহেব। তিনি তার একটি মিটিং এর মধ্যে বলেছেন কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। এই কথা একদল বুদ্ধিজীবীদের অপপ্রচার। কওমি মাদ্রাসায় দিনের খুঁটিনাটি বিষয় শিক্ষা দেওয়া হয়। আমার কথা হলো, যতটা থানায় অপরাধ হয় এই সমস্ত থানাগুলোতে অপরাধীদের তালিকা পুলিশের হাতে থাকে না বুদ্ধিজীবীদের হাতে থাকে? পুলিশের হাতে থাকে। পুলিশের হেড যিনি বলছেন যে কওমি মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় না এবং কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়, সেখানে কিছু বুদ্ধিজীবীরা কেন চিৎকার করে এই কথা বলে যে কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র? এর কারণ হচ্ছে আমরা বুঝি, কারণ অপসংস্কৃতির যে সয়লাভ ভারত থেকে এখানে আমদানি করা হয়, কওমি মাদ্রাসা সেটার জন্য প্রধান প্রতিদ্বন্দ্বক। এই কারণেই তারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদাগার করে। কিন্তু মনে রাখতে হবে, যতই বিষোদাগার করা হোক, কওমি মাদ্রাসা ঠুনকো কোনো জিনিস নয়, শেকড়বিহীন কোনো চারা গাছ নয় যে এটাকে চাইলেই উপড়ে ফেলবেন। বরং কওমি মাদ্রাসার এক প্রান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সঙ্গে জড়িত, আর এক প্রান্ত আল্লাহর আরশ পর্যন্ত বিস্তৃত। মাসালু কালিমাতিন তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুতরাং কওমি মাদ্রাসাকে ধ্বংস করা সম্ভবপর নয়। পরিশেষে আমি বলতে চাই, আমাদের আজকের এই মাহফিল থেকে আমরা কি নিয়ে যাব? শুধুমাত্র একটা বিশ্বাস যদি নিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের সফলতা। সেটা হচ্ছে যে আমরা একথা বিশ্বাস করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব। সুতরাং তিনি যে কাজগুলো করেছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বোত্তম কাজ। তিনি যে পদ্ধতিতে কাজ করেছেন সেই পদ্ধতি হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। এর উপরে আর কোনো পদ্ধতি হতে পারে না, এর চাইতে উত্তম কোনো কাজ হতে পারে না। এই বিশ্বাস গুচ্ছ, এই বিশ্বাসটা যদি আমরা নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এবং এই বিশ্বাসটাকে যদি জীবনের মধ্যে বাস্তবায়িত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। আজকের এই গজল সন্ধ্যা এবং সিরাতুন নবী মাহফিলে যারা আমাদেরকে আহ্বান করেছেন, কমিটির সংশ্লিষ্ট সকলকে এবং বিশেষ করে শ্রোতাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কামিয়াবি দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।